পূর্ব ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, উড়িষ্যা, বিহার ও আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের এক বিরাট সংখ্যক মানুষ এবং রোগীরা চিকিৎসার জন্য কলকাতার উপরই নির্ভরশীল। এই চ্যানেলটির মাধ্যমে আমরা কলকাতার বিখ্যাত হসপিটালগুলোতে ভর্তির প্রক্রিয়া এবং সেখানে চিকিৎসা পদ্ধতির সম্পূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব এবং আগামী দিনে ভারতের বিখ্যাত হসপিটালগুলির যথা দক্ষিণ ভারত, পশ্চিম ভারত ও উত্তর ভারতেরও নামি দামি গভর্নমেন্ট এবং প্রাইভেট সমস্ত হসপিটালগুলোতে ভর্তি এবং চিকিৎসা প্রক্রিয়ার সমস্ত তথ্য তুলে ধরারও চেষ্টা করব। এই পর্বে আজ আমরা চলে এসেছি কলকাতার মুকুন্দপুরের সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকা হসপিটালে। আসুন মেডিকা হসপিটালের এই ভর্তির বিস্তারিত তথ্যগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে জানার চেষ্টা করি। আরেকটি কথা বলে নিই, এই চ্যানেলটি শুধুই রোগী ও তার পরিবারদের কাছে সুষ্ঠু তথ্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই তৈরি। এই চ্যানেলটির কোনো হসপিটালের সাথে কোনো বাণিজ্যিক সম্পর্ক নেই। আমাদের দেওয়া সুষ্ঠু তথ্যে যদি কোনো রোগী বা তার পরিবারবর্গ সামান্যতম উপকার পান, সেটাই আমাদের কাছে পরম পাওনা। এই পর্বে আমরা জানাবো মেডিকা হসপিটালটি কোথায় অবস্থিত, বিভিন্ন গুরুত্বপূর্ণ জাংশন পয়েন্ট যেমন হাওড়া, শিয়ালদা, বালি হল্ট বা মেট্রো এবং দমদম এয়ারপোর্ট বা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট থেকে কী করে এখানে আসতে পারেন, এখানে কিভাবে ডাক্তার দেখানোর জন্য নাম নথিভুক্ত করতে হয়, কিভাবে টোকেন সংগ্রহ করতে হয়, প্রথমবার রেজিস্ট্রেশন চার্জ কত, এছাড়া এখানে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেতে কিভাবে যোগাযোগ করতে হবে, কি কি বিষয়ের ওপর চিকিৎসা হয় বা কি কি সুপার স্পেশালিটি ডিভিশন আছে, বিদেশি রোগীরা যেমন বাংলাদেশ, ভুটান, নেপাল এরা কোন হেল্প ডেস্কে এসে যোগাযোগ করবেন, বাইরের থেকে যারা আসবেন চিকিৎসা করাতে রোগীর আত্মীয় পরিজনরা, তারা এখানে আশেপাশে থাকার ও খাওয়ার কি ব্যবস্থা আছে ইত্যাদি সমস্তই আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম। কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কি করে মেডিকা আসবেন তার একটি রূপরেখা এখানে দিলাম। এছাড়া কলকাতার বাইরে থেকে ফ্লাইটে যারা আসবেন তারা দমদম বা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে এসে সেখান থেকে ক্যাব বুক করে সরাসরি এই মেডিকা মোড় বা মেট্রো শপিং প্লাজায় নামতে হবে। হসপিটালটির ঠিকানা 127 মুকুন্দপুর EM বাইপাস, কলকাতা 7,99,000। যেখানে নামলেন সেখান থেকে বাঁ হাতে সোজা হাঁটলেই দেখবেন পথের ধারে অনেক মেডিকার পোস্টার এবং সেই পথ দিয়ে হাঁটতে হাঁটতে 2 মিনিটের মধ্যেই আপনি এসে পৌঁছাবেন হসপিটালের গেটে। এখানে রাস্তার ধারেই প্রচুর পরিমাণে 2 হুইলার এবং 4 হুইলার পার্কিংয়ের ব্যবস্থা আছে। হসপিটালের ভেতরে তো আছেই, বাইরেও আমি দেখেছি পার্কিংয়ের ব্যবস্থা আছে। 4 হুইলার পার্কিং আমি করেছিলাম 20 টাকা প্রতি ঘন্টা। এই হচ্ছে হসপিটালের মূল গেট। এখান থেকে গিয়ে ডান হাতে মুড়লেই এখানে আপনি সমস্ত কিছু দেখতে পাবেন, কোন দিকে ওপিডি চলছে, কোন দিকে ওদের ক্যান্সার হসপিটাল, কোন দিকে ওদের পেশেন্ট অ্যাডমিশন সেল। এদিকে এসেই ডান দিকে এসে আপনি আউটডোরটা পাবেন। আর আমরা এখন যাচ্ছি আউটডোরটার দিকে। এই আমরা প্রবেশ করলাম ওনাদের ওপিডি ডিপার্টমেন্টে। এই ঢুকেই মে আই হেল্প ইউ কাউন্টার, এইখানে আপনি আপনার কোয়ারিজগুলো জানতে পারবেন। এইখানেই মে আই হেল্প ইউ কাউন্টারে একজন ভদ্রমহিলা আছেন, তিনি আপনাকে সমস্তভাবে গাইড করে দেবেন কোথায় কোন সেকশানে যেতে হবে, আপনি নাম লেখাতে চাইলে বা রেজিস্ট্রেশন করতে কত চার্জ লাগবে, এছাড়া কোন ডিপার্টমেন্টের ডাক্তারবাবু আপনি দেখাবেন। এইখানে একটি স্ক্যানার দেওয়া আছে, আপনি দেখুন এইখানে গুগল লেন্স দিয়ে স্ক্যান করলে এই মেডিকেল ডক্টরস লিস্ট আমি করেছিলাম, এই স্ক্যান করলেই আপনি কোন ডিপার্টমেন্ট এখানে আছে এবং সেই ডিপার্টমেন্টগুলো এই ফাইন্ড এ ডক্টর এসে গেল। এখানে বিভিন্ন রকম ডিপার্টমেন্ট যেমন কার্ডিয়াক সার্জারি, কার্ডিও পালমোনারি কেয়ার, কার্ডিওলজি, ডেন্টিস্ট্রি, ডার্মাটোলজি, ENT, ইমার্জেন্সি মেডিসিন
এবার আমি সিলেক্ট করলাম আমি কার্ডিওলজিতে দেখাবো, তাহলে সেখানে দেখুন সব ডাক্তারবাবুদের, ডক্টর কুণাল সরকার, তারপর ডক্টর দিলীপ কুমার, ডক্টর অরিন্দম পান্ডে এবং তার কোয়ালিফিকেশন এবং তার টাইমিং, ডক্টর সঞ্জীব গর্গ, ডক্টর জে নায়ক, তার ডিগ্রি এবং তিনি কোন দিন বসেন, এই রানা রাঠোর রায়, সৌমিক বসু, তার টাইমিং এবং তার দিন সমস্তটাই আপনি দেখতে পাবেন এবং নিজের ইচ্ছে মতো ডাক্তার চুজ করতে পারবেন। এইটিতে একটি পাশে একটি পিলারে কোন ফ্লোরে ওনাদের কী কী ফ্যাসিলিটি, 6th ফ্লোরে কী কী আছে, 3rd ফ্লোর, 1st ফ্লোর, 2nd ফ্লোর, এগুলো করা আছে। এবার আপনি আপনার ডাক্তার চুজ করে নিলেন, এবার আপনি রেজিস্ট্রেশন করবেন, কনসালটেশন করবেন বা আপনি ইনভেস্টিগেশন করাতে চাইছেন, তাহলে এইখান থেকে আপনাকে টোকেন নিতে হবে। এই রকম টোকেন নেওয়ার সিস্টেম আছে। আমিও 2টো টোকেন নিলাম। এইখানে একটা হচ্ছে কনসালটেশন বললে এরকম একটা স্লিপ বেরিয়ে এলো, আর আমি যদি কিছু ইনভেস্টিগেশন করাতে চাই ছুলে আরেকটা এরকম টোকেন বেরিয়ে আসে। টোকেনগুলো দেখতে এরকম, এই দেখুন এটা ইনভেস্টিগেশনের টোকেন নাম্বার A066, আর আমার আগে আছে 5 জন, আর এটা হলো কনসালটেশন টোকেন নাম্বার C128, আমার আগে আছে 22 জন। মানে টোকেনেই বলে দেওয়া থাকবে আপনার আগে কজন আছে ওয়েটিংয়ে, কটার সময় টোকেন নিয়েছেন, আর টোকেনের নাম্বার ধরে ধরে ডিসপ্লেতে, সামনে ডিসপ্লে আছে, ডিসপ্লেতে আপনাকে ডাকবে। আর এই ভদ্রমহিলা এরপরেও যদি কোয়ারিজ কিছু থাকে আপনাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবে। এই হসপিটালে দেখাতে গেলে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন চার্জ 300 টাকা। এরপর আপনি যে ডিপার্টমেন্টে দেখাতে চাইছেন ও যে ডাক্তারবাবুকে দেখাতে চাইছেন তার ফিস তার উপর ধার্য করা হবে। এর পরের প্রশ্ন ছিল রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী বিমা এখানে অ্যাপ্লিকেবল কিনা। হ্যাঁ, স্বাস্থ্যসাথী বিমা এখানে অ্যাপ্লিকেবল, তবে আউটডোরে সেটি অ্যাপ্লিকেবল নয়। এর জন্য আপনাকে কর্পোরেট ডেস্কে, আমাকে ইনফরমেশন থেকে বলে দেওয়া হয়েছিল, কর্পোরেট ডেস্কে গিয়ে স্বাস্থ্যসাথী চিকিৎসা সম্বন্ধিত ব্যাপার আপনাকে ডিটেলস জানতে হবে। এই কার্ডের মাধ্যমে ইনডোরে ভর্তি হওয়া যাবে কিনা সেটাও কর্পোরেট ডেস্ক থেকেই বলে দেওয়া হয়। এগুলো বিভিন্ন ডিপার্টমেন্টে ভর্তির লাইন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমের ভর্তি হওয়াও এখান থেকেই হয়। বয়স্কদের জন্য আলাদা কিয়স্কো করা আছে, সিনিয়র সিটিজেন হেল্প ডেস্ক আছে, খুব সুন্দর পরিষেবা ওনাদের। রিপোর্টিংও এখান থেকেই দেওয়া হয়। প্রতি জায়গায় এরকম ডক্টরস লিস্টটা আপনি এরকম ওই গুগল লেন্স দিয়ে কিউআর কোড স্ক্যান করে পেয়ে যাবেন। এই ইনডোরে আপনার ফার্মাসিও আছে, ওয়েল ইকুইপড ফার্মাসি, 24 আওয়ার্স এই ফার্মাসি খোলা থাকে, যেখান থেকে ওষুধপত্র আউটডোরের যারা ওপিডিতে দেখিয়ে কিনতে চান তারাও কিনতে পারবেন, আর ভেতরের ওষুধ তো ওনারা দেবেনই। এরপর এই ফার্মাসির পাশ দিয়েই আমরা ভেতর দিকে গেছিলাম, যেখানে গিয়ে আমরা দেখলাম ইন্টারন্যাশনাল হেল্প ডেস্ক। সমস্ত ইন্টারন্যাশনাল যারা পেশেন্ট যারা এখানে দেখাতে আসবেন, বিশেষ করে বাংলাদেশিদের জন্য দেখলাম আলাদা করে একটি হেল্প ডেস্ক খুব সুন্দর করে করা আছে, বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সহায়তা কেন্দ্র। এটাতেও আপনারা এখানে আসতে পারেন। যারা বাংলাদেশ থেকে বা বাইরের থেকে আসবেন তারা এই ডেস্কে এসে যোগাযোগ করতে পারেন। হসপিটালটিতে বিভিন্ন বিষয়ে পরিষেবা দেওয়া হয়। চতুর্দিকেই যখন গেছিলাম ওপিডি চলছিল এবং চতুর্দিকেই পেশেন্টরা খুব ধৈর্য সহকারে ওপিডিতে কনসালটেশনের জন্য অপেক্ষা করছিলেন। এই হসপিটালটিতে যে যে পরিষেবাগুলো মূলত দেওয়া হয় সেগুলি হলো কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোলজি, নিউরোসার্জারি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রোএন্টারোলজি, নেফ্রোলজি, ইউরোলজি, ব্রেস্ট ডিজিজ, ক্রিটিক্যাল কেয়ার, এন্ডোক্রিনোলজি অ্যান্ড ডায়াবেটিস, ডার্মাটোলজি, জেনারেল সার্জারি, প্রচুর ইমেজিং সার্ভিস আছে, এমআরআই, সিটি স্ক্যান, সমস্ত কিছুই আছে দেখলাম। জেনারেল মেডিসিন, হেড নেট সার্জারি, ব্যারিয়াট্রিক সার্জারি, ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, ক্যান্সার মেডিসিন। এনাদের ক্যান্সার হসপিটালটা এই মেন বিল্ডিংয়ের পেছন দিকে, সেটিও বিরাট। এছাড়া পেডিয়াট্রিক কার্ডিওলজি, পেডিয়াট্রিক্স, নিওনাটোলজি, রিউম্যাটোলজি, সমস্ত বিষয়, প্লাস্টিক সার্জারি, রেসপিরেটরি মেডিসিন, লিভার ডিজিজ, নিউট্রিশন, ডায়েটেটিক্স, টেলিমেডিসিন, রোবোটিক সার্জারি, সমস্ত বিষয় প্রায় এখানে চিকিৎসা করা হয়।
অত্যাধুনিক যত চিকিৎসা বিজ্ঞানের শাখা আছে সমস্ত ক্ষেত্রেরই বিশেষজ্ঞ ডাক্তার এবং বিশেষজ্ঞ সার্জন এখানে আছেন। খুবই উন্নত মানের এদের চিকিৎসা ব্যবস্থা। আউটডোরে রেজিস্ট্রেশন করার পর আপনি যে ডিপার্টমেন্টে দেখাতে চান সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে ফাইনাল আপনি ডাক্তার বাবু যাকে দেখাতে চান তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পেমেন্ট করার পর সেই ডিপার্টমেন্টের সামনে আপনাকে বসতে হবে এবং 22 সিরিয়াল আপনাকে ডেকে নেওয়া হবে। এই যেমন এটা নেফ্রোলজি ডিপার্টমেন্টের সামনে, প্রতি জায়গায় এরকম ডাক্তারবাবুদের নাম, তারা কবে কবে বসছেন, ডিগ্রি সমস্ত ডিসপ্লে করা আছে। সেই ডিপার্টমেন্টে গিয়ে আপনি যোগাযোগ করলেই আপনাকে সম্পূর্ণ তথ্য দিয়ে দেওয়া হবে এবং আপনি নিজেও এই ডিসপ্লে থেকেই আপনি তথ্যগুলো জেনে যেতে পারবেন যে কোন ডাক্তারবাবু কোন দিন বসছেন। এই আমি যখন গেছিলাম এখানে রোবোটিক সার্জারির ওপর একটি সেমিনার হবে, তার একটা ডিসপ্লে দেওয়া আছে। এছাড়া এই রোবোটিক সার্জারির সুবিধা অসুবিধা এগুলোও সেখানে খুব ভালোভাবে ডিসপ্লে করা ছিল। এগুলো ডিপার্টমেন্ট অফ ইমেজিং, যারা এমআরআই সিটি স্ক্যান এগুলো করবেন, এগুলো সেই ডিপার্টমেন্টে তারা বিলিংয়ের জন্য দাঁড়িয়ে আছে। এবার আপনাদের বলি এই হসপিটালে কিছু হেলথ চেক আপ প্যাকেজ নিয়ে। এই হসপিটালে প্রচুর উন্নত মানের এবং বিভিন্ন প্যাকেজের হেলথ চেক আপ স্কিম রয়েছে। যেমন জেনারেল হেলথ চেক আপ একটি রয়েছে অ্যাডাল্টদের জন্য, তাতে সিবিসি, ব্লাড সুগার, ইউরিয়া, ক্রিয়েটিনিন, লিপিড প্রোফাইল, লিভার ফাংশন টেস্ট, ইউরিক অ্যাসিড, ব্লাড গ্রুপিং, ইউরিন আরই, স্টুল আরই, ইসিজি, চেস্ট এক্সরে, ইউএসজি, হোল অ্যাবডোমেন, পিএফটি, ডেন্টাল চেক আপ, কনসালটেশন, ডায়েটিশিয়ান, ফিজিশিয়ান। এছাড়া কনসালটেশন ছাড়াও ব্রেকফাস্ট আছে কমপ্লিমেন্টারি 5,699 টাকা। এইরকম এক্সিকিউটিভ হেলথ চেক আপ আছে ফিমেলদের জন্য 7,799 ও মেলদের জন্য আছে 7,899 টাকা। কম্প্রিহেন্সিভ হার্ট চেক আপ আছে 6,699 টাকা। ওয়েল ওমেন চেক আপ আছে 3,999। হেলথ স্ক্রিনিং চেক আছে 2,599। এছাড়া চাইল্ড হেলথ চেক আপ আছে 2,799। এইটি এনাদের চলে এলাম এনাদের মেডিক্লেম সেকশনের দিকে। অনেক কোম্পানির মেডিক্লেমের সাথে এনাদের টাই আপ আছে, এগুলো আপনারা এখানে এসে জেনে নেবেন। এটি হসপিটালের ওপিডি বিল্ডিং থেকে বেরিয়ে পেছন দিকে ওনাদের ক্যান্সার হসপিটালে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে মেডিকা অনকোলজি ডিপার্টমেন্টের দিকে যাওয়ার রাস্তা। যেতেই পড়বে একটি খুব সুন্দর মন্দির। মন্দিরটিতে খুব সুন্দর জগন্নাথ, বলরাম ও সুভদ্রাজির মূর্তি আছে। এই সামনের বিল্ডিংটাই হলো মেডিকা অনকোলজি বিল্ডিং বা মেডিকা ক্যান্সার হসপিটাল। এখানেও দেখানোর নিয়ম একই,
300 টাকা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন চার্জ। আর ওই রকম আপনার এই যে টোকেন বার করছেন ভদ্রমহিলা, এরকম আপনাকে টোকেন নিতে হবে ফর অ্যাপয়েন্টমেন্ট। ইনভেস্টিগেশন আপনি যার জন্য করবেন নিয়ে আপনাকে করসপন্ডিং ডাক্তারের ফিস দিয়ে আপনাকে কল করবে, সেই অনুযায়ী ওরা টাইম অনুযায়ী আপনাকে ডেকে নেবে এবং ডাক্তারবাবুকে দেখাতে হবে। পাশেই আছে একটি সুন্দর রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটায় রুগীর লোকেরা বা রুগীর সাথে যারা অ্যাটেন্ডেন্ট আসেন তারা খেতে পারেন। খাওয়া দাওয়ার মোটামুটি বেশ ভালো এবং প্রাইসও রিজনেবল। হসপিটালের বাইরেও এরকম প্রচুর ছোট ছোট হোটেল এবং রেস্টুরেন্ট মতো আছে, রোড সাইড ধাবাই বলা চলে। এগুলোতে ব্রেকফাস্টও আপনারা করতে পারবেন, চা, বিভিন্ন রকম ব্রেড, বাটার, অমলেট এগুলোও খাওয়া যেতে পারে। হসপিটাল থেকে এগিয়ে এসে জাস্ট 2 মিনিট হাঁটা পথেই আসার পর ডান হাতে এই গলির পার্শ্ববর্তী গলিতে ঢুকলেই রুগীর আত্মীয় লোকজন এবং পরিজনেরা থাকার প্রচুর গেস্ট হাউস পাবেন এখানে। গেস্ট হাউসগুলো প্রতিটাই খুব সুন্দর, 4 তলা ফ্ল্যাট বাড়ি সব। এখানে দেখলাম পরপর গোপাল গেস্ট হাউস, রয়্যাল গেস্ট হাউস, এই পাড়াটির মধ্যে পরপর সব গেস্ট হাউসগুলো আছে। প্রতিটা গেস্ট হাউসেরই এই সাইনবোর্ডের মধ্যে ফোন নম্বর দেওয়া আছে। জায়গাটি খুবই কাছে, এখানে আপনারা যদি রুগীর সাথে যারা আসছেন তারা থাকারও কোনো অসুবিধা হবে না। এসি, নন এসি সব রকম ব্যবস্থা এখানে করা আছে। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অন্যদের মধ্যে শেয়ার করবেন, আর কমেন্ট সেকশানে যদি কিছু জানার থাকে অবশ্যই কোশ্চেন করবেন, আমরা আমাদের সময় মতো ঠিক উত্তর দিয়ে দেবো। আর এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।